কিছু হয়নি জ্বর আছে বাবারে তোরা কই গেলি একটু এদিকে আয় তো। কি আছে আব্বা? তোর ছোট ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তো ডাক্তারের বাড়ি যাব। যাচ্ছি বাবা। চ যাই। দেখি কি তোরা এটা বাড়ি বাড়ি নাকি যখন তখন ঢুকে যাচ্ছিস? না মানে আব্বা বলছিল কিছু টাকা দিতে, আব্বা ডাক্তারের বাড়ি যাবে তো ওই জন্য আসনু। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোরা দিয়ে নিয়ে যা। আর তাছাড়া আব্বা তো মরবো মরবো ভাব হয়ে গেছে, অত ডাক্তারের বাড়ি যার কি আছে? কি আছে তো জমি ভাগ লিবা না তুমি? আমার কি নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা কি নাই আমার। হ্যাঁ কিরে আকরাম, তোর ছোট ভাই টাকা দিল না? বলছে টাকা নাই তাই বলছে। আর বলছে আব্বা তো মরবো মরবো ভাব হয়ে গেছে, ডাক্তারের বাড়ি যেয়ে কি হবে। আর আমি বলবো যে একটা জমি ভাগ লিবা না, বলছে আমার কি কম আছে তাই বলছে। আব্বা আমরা দেখি কোন দিক থেকে টাকা আদায় হয় কিনা। তোমার ছোট ভাইটা দিলে না তো কি হলো? চ দেখি। আব্বাকে তো বুলানো যে কি একটা কাজ করব, তো টাকা করতে পাবো। এখন কার কাজ করবো এখন আমি? আমি না পাট খাতে গে, তুই দেখ কোনো কাজ পাচ্ছিস কিনা। তুই তাহলে দেখ গে কারে পাট খাতে যা, আর আমি দেখি গে কারে কাজ পাই কিনা পাই দেখি গে আমি। যাকা আজকের পয়সাটা দিয়ে তো আব্বার ওষুধটা কিনা হবে। যাই মালিকের কাছ থেকে পয়সাটা নিয়ে যা। পাতা পালাদা হয়ে গেছে, কারণ আমার মজুরিটা দাও। হে বাপলে বলছিল চাচা যে আমার একটু টাকা দরকার ছিল, তো কিছু কাজ ছিল আমার দাও না। কাজ তো আছে রে বাবা, একটু গাড়িটা মুছে দিলে পয়সা দিয়ে দেবো, একটু কাজটা করে দাও। আচ্ছা ঠিক আছে। ছোট ভাইকে বললো যে কিছু আব্বালে টাকা দে, ডাক্তার বাড়ি যাবে। ছোট ভাই বলছে আমার কাছে টাকা নাই, এত টাকা পয়সা থাকা পয়সা টাকা নাই। গাড়ি মোছা হইলো? হ্যাঁ চাচা গাড়ি মোছা হইলো, এই যে হয়ে গেছে, আমি এখন যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। সব হয়ে গেছে, সব হয়ে গেছে, সব কমপ্লিট? ও আব্বা। আব্বা কই গেলা? আব্বা ভাই মিলে কোথায় গেছিলিস? আমরা আব্বার টাকার আদায় করতে গেছিলাম। আব্বা চলো তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাবো। চলো দেখি তো। ও অত কিছু হয়নি, জ্বর আছে।
হ্যাঁ ঠিক আছে যাবে। এটা খাওয়ান না, ঠিক আছে যাবে। আচ্ছা ঠিক আছে। বলছি বাবা, আমি তো আজ আছি কাল নাই, মরে যাব। আব্বা তোমার কিছু হবে না, আমি তোমরা হয়তো ডাক্তার দেখালে আনো, ওষুধ দেখে ডাক্তার ভালো হয়ে যাবে তুমি। জমিটা তোরা ভাগ করে লেগা, তোর ছোট ভাই তোরাকে তো এখন তোরাকে কিছু তো করে খেতে হবে। চল তাহলে দেখি গা। চল তাহলে যাই। আমি কাছে দেখে রেখেছি। আর বাস তাহলে আচ্ছা। আমি কাকা এই জমিটা দুভাগে ভাগ করে দাও। আচ্ছা ঠিক আছে, এই টেপটা নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে শামিম, তুই 5টা পালি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছিস তো? এই শালারা, তোরা এটা জমি মাপতে কে বলবে? আব্বা বললে তোরা যে মাপ করছিস আমার জমি কইবে? হ্যাঁ তুই তো বললি যা আমার কি নাই, ব্যাংক ব্যালেন্স টাকা সবই তো আছে। বল আর শালাকে ওষুধ বল। কেনার সময় তো টাকা দিতে পারিস না, আর শালাকে এখন বল, যাচ্ছিস জমির ভাগ নিতে। হ্যাঁ বল শালাকে। এই শালা, হাট তুই, জমি টমি কিছু মাপা হবে না, হাট তুই, হাট যা এখান থেকে, যা। হ্যাঁ দে শালা, তোরা 3 ভাই সেটা বুঝে লাগা, যা। শালা তো শুনবে না বে, ওর একদিন কি আমার একদিন, মার তো বে। তোরা হাতে চুরি করে আসবি, ধর তো ব্যাগ একদিন। আমাকে শালা আমার শালা কাছে ছুটবই না শালা। হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ড। তো তোমরা ভিডিওটা সিরিয়াসকে ভাববা না, জমি জায়গা কেউ ঝামেলা করবে না, বাপ মা খুব ভালোবাসবা। তো সেলিম তুই কিছু বলবি? তো হাই ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমরা ভিডিওটা শ্যুট করলাম, আর আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে এগুলা প্রতিনিয়ত হতে আছে। ঝগড়াঝাটি, বাপ মাকে কেউ দেখে না ঠিক মতন, আর জমি জায়গালে ভাই বাপ মা সবাই ঝগড়া করছে। তো প্লিজ তোমরা কেউ করবে না, আর এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না, বিনোদনের জন্য বানানো হয়েছে। তো শামিম কিছু বল। হাই ফ্রেন্ডস, আশা করি সব ভালো আছো, তো ভালো থাকবেন। তো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন, আর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর আমাদের ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করুন, আর ঘরের কোনায় কোনায় পৌঁছে দেবেন। তো সব ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।